নিজের নামে সম্পত্তি থাকা সত্ত্বেও ৮৫ বছর বয়সে নিজের হাতে পেপারের ঘর বেঁধে বাস বৃদ্ধার। একটা সময় অভাব ছিল, কিন্তু ছিল তার সম্মান। কিন্তু স্বামীর মৃত্যুর পরে ধীরে ধীরে বদলে যায় সবকিছু। দুই সন্তান থাকতেও এক বৃদ্ধা মা। নিজের নামে প্রায় ২ বিঘা জমি আছে, তার ছেলেরা সবাই পাকা ঘরে বাস। সরস্বতী দাস স্বামী মৃত হরিপদ দাস। তার দুই ছেলে। বৃদ্ধা মা সরস্বতী দাসের প্রায় ২ বিঘা জমি ভাগ করে নিয়েছে ছেলেরা সবাই। কিন্তু ৮০ দশকের এই বৃদ্ধা সরস্বতী দাসের বর্তমান বাসস্থান নিজের হাতে গড়া এক টুকরো সেই পেপারের ঘর। এমনই হৃদয় বেদনাদায়ক ঘটনা উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার অন্তর্গত বিশপুর গ্রাম পঞ্চায়েতের ধানিখালী ৯১ নম্বর বুথের ঘটনা। বৃদ্ধা মায়ের অভিযোগ, ছোট ছেলে অমল দাস সম্পত্তির বেশিরভাগটাই সে দখল করে রেখেছে, কিন্তু বৃদ্ধা মাকে দেখভাল করতে সে অনিচ্ছুক এবং মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর খেতেও পর্যন্ত দেয় না বলে জানায় মা। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গেলে সে কান্নায় ভেঙে পড়েন। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে আলোচনা সভা বসলে সেখানেও কোনো মীমাংসা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি সকলে মিলেমিশে থাকবে, এটাই তারা চান। হাসনাবাদের বিশপুর থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মা বর্তমানে ছোট ভাইয়ের কাছে থাকতো। ছোট ভাইয়ের কাছে ওখানে ৩০-৪০ বছর কাল মা ছোট ভাইয়ের কাছে থাকে। এই জায়গা কার নামে ছিল? মা সরস্বতী দাসের নামে। কতটা জায়গা ছিল আর কটা ভাগ ছিল? প্রায় পনি ২ বিঘে মতন। তা ভাগ ছিল তিনটে ভাগ ছিল। তা তিনটে ভাগের থেকে এই ২ বছর হচ্ছে সমান করে ভাগ করে দিয়েছে। মার কি জায়গা হবে না? মার কি জায়গা আছে? মা এখন বর্তমানে ও যেখানে ঘর বাঁধা ছিল সেইখানেই আছে,